হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ভিউজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি রাকিব খান আপনাদের সামনে আবার চলে আসলাম। আজকে আমরা শিখব কিভাবে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে খুব সহজেই ওয়াটার ড্রপ ইফেক্ট তৈরি করা যায়। তো কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নিই কীভাবে খুব সহজেই ফটোশপের মাধ্যমে ওয়াটার ড্রপ এফেক্ট তৈরি করব। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আমরা আমাদের অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামটি ওপেন করলাম এবং আমি একটি পাতা আগে থেকে তৈরি করে রেখেছি যার উপরে আমরা এই ড্রপ শ্যাডোটি ওপেন করব। তো আমি আমার সেই ইমেজ ফাইলটি এখান থেকে ওপেন করলাম। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড যার উপরে আমরা ড্রপ শ্যাডো ইফেক্ট দিব। তো প্রথমে আমি একটি লেয়ার তৈরি করি। আপনারা জানেন কিভাবে লেয়ার তৈরি করতে হয়। এই প্যালেট থেকে আমি একটি নতুন লেয়ার ক্রিয়েট করলাম এবং আমাদের যে সার্কেল বক্স আছে ইলিপটিক্যাল মার্কিউ টুল, এই টুলসটি আমরা ক্লিক করে কিবোর্ডের শিফট প্রেস করে আমি একটি সার্কেল বা বৃত্ত তৈরি করব। এবার এই বৃত্তটিতে আমি একটি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য আমাদের টুলস মেনু থেকে গ্রেডিয়েন্ট অপশন থেকে গ্রেডিয়েন্ট টুলস আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই গ্রেডিয়েন্ট টুলসটি নিব এবং এখান থেকে আমি সাদা কালো গ্রেডিয়েন্ট রাখবো এবং এখান থেকে আমি শিফট প্রেস করে ড্রাগ করে একটি সুন্দর গ্রেডিয়েন্ট তৈরি করব। গ্রেডিয়েন্টটি আমি আড়াআড়ি তৈরি করলাম। ওকে বন্ধুরা, হয়ে গেল। এরপরে আমি কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস চেপে আমি এটাকে ডিসলেক্ট করলাম এবং এই যে লেয়ার আমি তৈরি করলাম এই লেয়ারটির একটি নাম আমি এখানে দিয়ে রাখি। আমরা এটাকে ড্রপ লিখি। তো এই ড্রপ যে লেয়ারটি আছে এই লেয়ারটির যে ব্লেন্ডিং মোড আছে এই মোডটি আমরা এখান থেকে ওভারলে করে দেব। ওকে, তাহলে আমার এটি অনেকটা হালকা হয়ে যাবে। এরপর আমি চলে যাব এই লেয়ার থেকেই আমাদের যে ব্লেন্ডিং অপশন বা লেয়ার স্টাইল, এই লেয়ার স্টাইল বা অ্যাড লেয়ার স্টাইল থেকে ব্লেন্ডিং অপশন। আপনারা চাইলে লেয়ার স্টাইল থেকেও যেতে পারেন। লেয়ার স্টাইল থেকে এই লেয়ার, এখান থেকে ব্লেন্ডিং অপশন। ওকে, তো এরপরে আমরা এখান থেকে প্রথমে চলে যাব ইনার শ্যাডো। ইনার শ্যাডোতে গেলে আমরা এই মেনুটা পাবো। এখান থেকে ব্লেন্ডে যে মোডটি আছে আমরা এখানে লিনিয়ার বার্ন এই কালারটি চুজ করব এবং এখানে আমাদের যে অপাসিটি আছে অপাসিটিকে আমরা 40 দিব। এখানে যে ইউজ গ্লোবাল লাইট টিকটি উঠিয়ে দিব এবং অ্যাঙ্গেল আমরা এখানে -30 দিব। ডিস্টেন্স আমরা এখানে 2 দিব। ওকে বন্ধুরা, আমাদের ইনার শ্যাডোর কাজ শেষ। এর পরবর্তীতে আমরা চলে যাব ড্রপ শ্যাডো। তো ড্রপ শ্যাডোতে একইভাবে আমরা এখানে ব্লেন্ডিং মোডটি আমরা লিনিয়ার বার্নে দিব। অপাসিটি আমরা এখানে 30 দিব। ইউজ গ্লোবাল লাইটের টিকটি উঠিয়ে আমরা এখানে অ্যাঙ্গেল 127 দিব এবং ডিস্টেন্স দিব 10, সাইজ দিব 14। তাহলে মোটামুটি আমাদের একটি ওয়াটার শ্যাডোর মতো হয়ে গেছে অলরেডি বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি। তো এরপরে আমরা এখান থেকে বিভিএল অ্যান্ড অ্যাম্বুস করতে পারি। তো আমরা আমাদের প্রয়োজন মতো এখান থেকে করে নিব। আমরা সফটনেসটা একটু বাড়িয়ে দিব। ওকে বন্ধুরা, তাহলে আমাদের একটি ড্রপ শ্যাডো বা ওয়াটার শ্যাডো তৈরি হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি। এখন এই শ্যাডোটিকে আমরা আরও কয়েকটি শ্যাডোতে কপি করব। এটার সাইজটা আমরা একটু ছোট করে নেব। তো বন্ধুরা, আমরা এই যে ড্রপ শ্যাডোটি পেলাম এটাকে আমরা কয়েকটা কিবোর্ডের অল্টার প্রেস করে কপি করব। কিবোর্ডের অল্টার প্রেস করে আমরা এর কয়েকটি কপি করলাম। ওকে, এবার এগুলো আমরা সবগুলোকে বিভিন্ন সাইজ করব, অর্থাৎ কোনোটা ছোট কোনোটা বড় এরকম করব।
অর্থাৎ এক এক ধরনের সাইজ আমরা করলাম। ওকে, এরপর আমরা এই যে শ্যাডো গুলো দেখতে পাচ্ছি এগুলোকে আমরা একটা ইফেক্ট দিব। ইফেক্ট দেওয়ার জন্য আমরা সিলেক্ট করে আমরা চলে যাব ফিল্টার মেনু, এক মিনিট। তো আমরা ইফেক্ট দেওয়ার জন্য চলে যাব ফিল্টার থেকে চলে যাব আমরা লিকুইফাই। ওকে, এরপরে আমাদের যে প্লাস চিহ্ন আছে এটা ধরে আমরা যেভাবে এটাকে আমি নিচের দিকে টান দিব, দেন এরকম ঘুরিয়ে দিব এবং ওকে দিয়ে দেখি। তো বন্ধুরা আমার এই ইফেক্টটা এরকম হয়ে গেছে। একইভাবে প্রতিটা আমরা এরকম যদি চাই ইফেক্ট ব্যবহার করতে পারি, লিকুইফাই, দেন এখান থেকে আমি তো বন্ধুরা দেখুন হয়ে গেল আমাদের ওয়াটার শ্যাডো। তো ড্রপ শ্যাডোতে আমরা এইভাবেই বিভিন্ন ওয়াটার ড্রপ শ্যাডো তৈরি করতে পারি। তো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের চ্যানেলটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমাদের সমস্ত ভিডিওগুলো পেতে নোটিফিকেশন বেল অন করে রাখবেন। সকলকে ধন্যবাদ।